আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সারা বিশ্বে যে যেখানে আছেন আমার অভিনন্দন গ্রহণ করুন। গুড মর্নিং এভরিবডি ফ্রম বাংলাদেশ। আজকে আমরা সৌর ঝড় নিয়ে আলোচনা করব, তারপরে হিট স্ট্রোক নিয়ে আলোচনা করব, যেটা বর্তমান সময়ে সব জায়গায় ঘটে যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কিছু কিছু কান্ট্রিতে। সুতরাং আমরা এই নিয়ে আলোচনা করব, মেইনলি কিন্তু হিট স্ট্রোক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের সূর্যের আয়তন কিন্তু দিন দিন বাড়ছে। বলা হয়ে থাকে যে 500 কোটি বছর পর এর আয়তন 35% বাড়বে। সুতরাং তখন আমাদের পৃথিবীতে যা জল আছে সেই জলগুলো বাষ্পায়িত হয়ে যাবে, তখন একটা ঘটনা ঘটে যাবে, জল ছাড়াই আমরা কিছুই করতে পারবো না, বাঁচতে পারবো না। সুতরাং সেটা অনেক অনেক দেরি, কিন্তু বর্তমানে যেটা ঘটছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। যে যেখানে সূর্য থেকে নানা ধরনের রশ্মি বের হচ্ছে, হ্যাঁ, এবং এর থেকে এক প্রকার গরম গ্যাস বের হয়, যা ইলেকট্রন চার্জের একটা কণা। এবং এই ইলেকট্রন চার্জের কণা যেখান থেকে সৃষ্টি হচ্ছে চুম্বক তরঙ্গ। যদিও আমি বললাম যে এটা পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা, কিন্তু ঘটনা ঘটে গিয়েছিল 1989 সালে কুইবেকে। 1989 সালে কুইবেকে এটা বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হলো, বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল। আমরা যখন এইসব কণাগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন কিন্তু যেখানে ইলেকট্রনিক ডিভাইসগুলো, ইলেকট্রনিক অবকাঠামো, যেখানে ইলেকট্রনিক অবকাঠামো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, যেটা কুইবেকের ঘটনাটা আমরা বললাম। তা আরেকটা ঘটনাটা আছে, আপনাদেরকে না বললেই নয়। সূর্য প্রতি 11 বছর পর পর 11 বছর পর পর তার ম্যাগনেটিক ফিল্ডের দিক পরিবর্তন করে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের যেদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে তার বিপরীত দিকে ঘুরে যায়। আবার বলছি, সূর্য 11 বছর পর পর ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে সে ঘুরে যায়। তাহলে 22 বছর পর সে পৃথিবীর দিকে তার মুখ করে, হ্যাঁ, পৃথিবীর দিকে ঘরে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, আমরা কিছুক্ষণ আগে বললাম যে ইলেকট্রনিক ওখানে যে যে চার্জ, ইলেকট্রিক চার্জ যুক্ত কণা বের হচ্ছে সূর্য থেকে। আপনারা কল্পনা করুন, প্রতিনিয়ত সূর্য থেকে বের হচ্ছে, এবং এই চার্জটাই কিন্তু আমরা জানি অয়েরস্টেড এবং মাইকেল ফ্যারাডের সূত্র অনুসারে যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেখানে চুম্বক ক্ষেত্র আছে, যেখানে চুম্বক ক্ষেত্র আছে সেখানে তড়িৎ ক্ষেত্র আছে। সুতরাং এইখানে ওই চার্জটাই, ইলেকট্রনিক চার্জটা বা ইলেকট্রিক চার্জটাই ম্যাগনেটিক ফিল্ডে সৃষ্টি হয়, যে ম্যাগনেটিক ফিল্ড 22 বছর পর পর আমাদের পৃথিবীর দিকে আসে। ঘটনা কিন্তু এটা এখানে আমাদের এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। সুতরাং এর থেকে রক্ষা করার মালিক কিন্তু আল্লাহ, তাছাড়া কেউ না। সৃষ্টিকর্তা যদি আমাদের মনে করেন যে আমাদেরকে বাঁচাই দেবেন, তাহলে বাঁচাতে পারবেন, না হলে না। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে, চুয়াডাঙ্গা অঞ্চলের প্রচুর পরিমাণে তাপদাহ ঘটছে, যেটা থেকে বাঁচতে হলে কি কি করতে হবে আপনাদের চুয়াডাঙ্গাবাসীদের আমি বলবো যে বেশি বেশি গাছপালা লাগাবেন, এবং ওইখানে যেগুলো ডোবা আছে, ডোবা নালা আছে, সেগুলোকে ভরাট করবেন না, সেগুলোকে আরও ভরাট করবেন, সেগুলো বন্ধ করবেন না, ভরাট করে ফেলবেন, গাছপালা লাগাবেন। এবং যে কলকারখানার থেকে ধোঁয়া বার হচ্ছে সেই কলকারখানাগুলো থেকে ধোঁয়া যদি কম বার হয় সেটার ব্যবস্থা নেবেন। যানবাহন থেকে যে গুলো বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, সেগুলোকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং আপনার নিজে থেকে সচেতন করতে হবে, এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। আমি বলেছি জীব বৈচিত্র্য বলতে আপনাদের ওখানে যে নদীতে যে মাছ আছে, নদীতে হাঙর আছে, নদীতে যারা জলজ প্রাণীগুলোকেও রক্ষা করতে হবে, স্থলজ প্রাণীগুলোকেও রক্ষা করতে হবে।
সুতরাং এটা করলেও কিন্তু আপনাদের রক্ষা আছে, আমি এটা বলবো। কিন্তু এখানে হিট স্ট্রোক হয়ে যেতে পারে আপনাদের অঞ্চলে, সুতরাং আপনাদের ঘরের ভিতরেই থাকবেন। সেটা হিট স্ট্রোক, এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। যে হিট স্ট্রোক আসলে কি, আমরা জানছি যে সূর্য থেকে নিয়ত কিন্তু আমরা বললাম 16 লক্ষ কিলোমিটার পার ঘন্টা বেগে এটা চলে আসে। 16 লক্ষ কিলোমিটার, হ্যাঁ, বেগে 16 লক্ষ কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় 16 লক্ষ কিলোমিটার বেগে এইগুলো চলে এসে আমাদের পৃথিবীকে আনা দিচ্ছে। কিন্তু এইখানে আমাদের যে ঘটনাটা ঘটছে, যে এখানে আমাদের দেহের ভিতরে যে তাপটা আছে, তাপমাত্রা আমরা জানি নর্মাল টেম্পারেচার 98.4 থেকে বা 98.6 ফারেনহাইট, এর বেশি হয়ে গেলে কি হবে, সেইখানে আমার দেহের রক্তচাপ, হ্যাঁ, লো ব্লাড প্রেশার হয়ে যাবে, রক্তচাপ কমে যাবে, আপনি চেতন হারাবেন, তার মানে আপনি সেন্সলেস হয়ে যাবেন। এই অবস্থাকে বিজ্ঞানীরা বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, এটাকে বলা হচ্ছে হিট স্ট্রোক। আমরা দেখলাম যে হিট স্ট্রোকের মাধ্যমে যে আমাদের মুরগিগুলোও কিন্তু মারা যাচ্ছে, কারণটা কিন্তু এইটা হয়ে যাচ্ছে, তাদের লো প্রেশার হয়ে যাচ্ছে, হ্যাঁ, দেহের, এবং সেখানে তাপমাত্রা কিন্তু কতই যাবে, এই তাপমাত্রাটা যাচ্ছে 106 বা 104-এর কাছাকাছি, 104, হ্যাঁ, 104 ফারেনহাইট, যদি 4 ডিগ্রি ফারেনহাইট এর যদি আমাদের তাপমাত্রা অত আমাদের দেহের হয়ে যায়, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে হিট স্ট্রোক। আমি আবার বলছি, নর্মাল টেম্পারেচার থেকে যদি 98.4 থেকে বেড়ে বা 6 থেকে বেড়ে যদি 104 হয়ে যায়, তখন আপনার প্রেশার কমে যাবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে, আপনি অবচেতন হয়ে যাবেন, আপনি চেতন হারাবেন। এই অবস্থাকে বলা হচ্ছে হিট স্ট্রোক। তাহলে এই হিট স্ট্রোক থেকে লক্ষণগুলো কী কী সেটা আপনাদের এখন আমরা বলছি। লক্ষণগুলো হবে মাথা ঝিমঝিম করবে, আপনি অসংলগ্ন কথাবার্তা বলবেন, উল্টাপাল্টা কথাবার্তা বলবেন, ছেলের সাথে রাগারাগি করবেন, ছেলে বাবার সাথে রাগারাগি করবে, ফ্যামিলির ভিতরে গণ্ডগোল করবে, বাইরে গিয়ে আপনি থাকলে মানুষের সাথে গণ্ডগোল করবেন, এই আচরণগুলো হবে। এবং নিঃশ্বাস কিন্তু খুব দ্রুত বেগে থাকবে, নিঃশ্বাস দেখবেন দ্রুত বেগে যদি হয়, তাহলে হিট স্ট্রোক হচ্ছে আপনার। আরেকটা হলো যে আপনার রক্তচাপ আমরা কমে যাবে, সেটা আমরা বললাম, এবং আপনার দম হয়ে যাবে। আপনার আরেকটা জিনিস হবে, সেটা হলো প্রস্রাবের পরিমাণ কিন্তু কমে যাবে, আপনার প্রস্রাব কম হবে, এবং ঘাম কিন্তু, দেহের ঘাম কিন্তু হবে, বন্ধ হয়ে যাবে, ঘাম কিন্তু আর হবে না। সেইগুলো যদি দেখেন, আর ত্বকের পরিবর্তন হবে, শুষ্ক হবে, এবং রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। এই সিমটমগুলো পেলে, এই লক্ষণগুলো পেলে আপনার মনে হবে আপনার হিট স্ট্রোক হতে যাচ্ছে। এটার জন্য সতর্কতা বাণী আমি যেটা বিজ্ঞানীরা দিয়েছেন, এই সতর্কতা বাণীর হলো ভিতরে যে জিনিসগুলো আছে, সেইটা হলো দিনের বেলা যদি আপনি বের হন, তাহলে আপনি সাদা পোশাক পরে, মাথায় টুপি দিয়ে, দেখেন আমি মাথায় সাদা টুপি দিয়েছি, সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছি শুধু, হ্যাঁ, এইগুলো, বা আপনার সাহেবি টুপিও পরতে পারেন, হ্যাঁ, এবং গেঞ্জি গায়ে দেবেন, সাদা গেঞ্জি। কেন সাদা গেঞ্জি গায়ে দিলে বা সাদা পাঞ্জাবি পায়জামা পরলে এবং ঢিলে ঢালা পোশাক পরবেন এবং সুতির পোশাক পরবেন, তাহলে এইখানে এই সাদা পোশাক পরলে এখান থেকে হিট কিন্তু আসতে পারে না, রিফ্লেক্টেড হয়ে যায়, হ্যাঁ, প্রতিফলিত হয়ে যায়, চলে যেতে পারে। সুতরাং সাদা ঢিলে ঢালা সুতা আর পোশাক আপনারা পরবেন। আর হলো এখানে মনে করেন যে গাড়ির ভিতরে যাচ্ছে না, হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেছে বা গাড়িটা ছাড়তে দেরি হচ্ছে, সুতরাং গাড়ির থেকে নেমে আপনি হাঁটাহাঁটি করতে থাকেন, এবং যদি ছায়াযুক্ত জায়গা থাকে, সেই ছায়াযুক্ত জায়গায় আপনি একটু বিশ্রাম নেবেন। আর আরেকটা হলো যে আপনার চুলা, যে আপনার যেখানে রান্না করেন, সেই রান্না করার চুলার থেকে আপনাকে দূরে থাকতে হবে, যাতে চুলার তাপ এবং সূর্যের তাপ একসাথে মিলে আপনার দেহের কোনো ঘটনা না ঘটায়, আর দূরে থাকতে হবে।
আর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং তরল খাবার যেগুলো হজম খুব সহজে হয় সেগুলো আপনি খাবেন। হজম খাবারগুলো আপনার যেগুলো আছে, জাউ ভাত আছে, মানে যেগুলো নরম নরম খাবার যেগুলো হজম করা যায় সহজে, সেই সব খাবার খাবেন। হাই প্রোটিন এই মুহূর্তে না খাওয়াই ভালো, রেড মিট না খাওয়াই ভালো, কিন্তু মাছ খাইতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর প্রস্রাবের দিকে আপনারা দৃষ্টি রাখেন এবং এটা দেখেন যে প্রস্রাবের রং যদি চেঞ্জ হয় তাহলে বেশি বেশি পানি পান করতে হবে। আর একটা যেটা বলবো যে রোদের ভিতরে বেশিক্ষণ দাঁড়াবেন না। হাঁটাহাঁটি করলেও কিন্তু আপনি যদি রোদে দাঁড়ায় থাকেন, টোটাল সূর্যের আলো আপনার উপরে পড়ছে, কিন্তু যদি হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু টোটাল সে কিন্তু শোষিত করতে পারছে না। হ্যাঁ, আমরা শোষণ ঘটে কখনোই আপনি রঙিন কাপড় চোপড় পরে বের হবেন না। রঙিন কাপড় চোপড় পরে বের হলে আপনার সূর্যের সমস্ত হিট ওর ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় বা শোষিত হয়ে যায়, সুতরাং সেদিকে একটু লক্ষ্য রাখবে। বেশি অসুস্থ হয়ে গেলে আপনি মাতব্বরি না করে আপনি হাসপাতালে বা ডাক্তারের কাছে শরণাপন্ন হন। যদি ডাক্তার অনেক দূরে থাকে, হাসপাতাল অনেক দূরে থাকে, যদি জ্বর এসে যায় তাহলে আপনার রোগীকে শোয়াই দিয়ে কোথাও পাশে অনেক বরফের বক্স রাখবেন, নিয়ে সেটা বাতাস করবেন। বাতাস করলে সেখান থেকে ঠান্ডা বাতাস ওর দেহে চলে যাবে। 106-104 ডিগ্রি জ্বর হলে কি অবস্থা হয়, চলে যাবে। এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন। আর আরেকটা জিনিস আমরা বলবো যে ছায়াযুক্ত স্থানেই কিন্তু আপনি থাকবেন এবং সবচেয়ে ঢিলেঢালা পোশাক পরবেন। পানি বা ভেজা কোনো কাপড় চোপড়, কাপড় নিয়ে সব সময় একটু অনবরত শরীরে পানি মুছে দেবেন, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেবেন, সব সময় শরীর মুছবেন, যেটা আমরা করে থাকি। আর খাবার স্যালাইন যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু সেটা পান করতে হবে। আরেকটা আমরা বলবো, যদি এগুলো না পান দ্রুত হাসপাতালে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার। আর হলো আরেকটাও এখানে মনে রাখবেন যে এটা কিন্তু মৃত্যু ঘটাতে পারে। তাহলে আমরা শেষ কথা বলছি যে শরীরের তাপমাত্রা বেশি হলে জ্বর ভেবে কোনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। আবার বলছি, শরীরে যদি অসুস্থ লাগে, মনে হচ্ছে যে জ্বর হয়েছে, আপনি কিন্তু প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। দয়া করে ডাক্তারের কাছে যাবেন এবং মুখে জমে থাকা যদি লালা থাকে সেই লালাগুলো আপনি পরিষ্কার করে নেবেন। আমরা যারা ঝুঁকিতে আছে, বাচ্চারা কিন্তু এই অবস্থায় ঝুঁকিতে আছে, প্রতিবন্ধীরা ঝুঁকিতে আছে, যারা শ্রমিক শ্রেণীর তারাও কিন্তু ঝুঁকিতে আছে, যেহেতু তারা কলকারখানায় কাজ করে। এখানে কিন্তু আপনারা অনেক ঝুঁকিতে আছে। আর যারা বয়স্ক, যাদের বয়স 60 বা 50-এর বেশি, দয়া করে আপনারা বাড়ির বাইরে যাবেন না। শ্রমিক, তাকে তো বাড়ির বাইরে যেতে হবে। আপনি ভাই সতর্ক থাকবেন, আপনারা একটু সতর্ক থাকবেন। শ্রমিক শ্রেণী যারা যেখানে হিট রিলেটেড কাজ করেন, আপনারা হিটের পাশে থাকতে হবে। সেই সব জায়গার লোকগুলো, বা এমন কারেন্ট উৎপন্ন হচ্ছে যেখান থেকে হিট প্রডিউস হয়, আমরা জানি যে কারেন্টেই কিন্তু হিট প্রডিউস করতে পারে, এটা জুলসের সূত্র অনুসারে আমরা জানি। সুতরাং এইগুলো আছে। সুতরাং হিট স্ট্রোক সম্বন্ধে আমরা বললাম, কিভাবে সূর্যের আলো আমরা এসে আমাদের দেহের উপর পড়ছে সেটাও বললাম। আমার সামারাইজ হলো যে আপনার সূর্যের আলো যদি আপনার দেহে পড়ে তাহলে সেখানে আপনার দেহের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে 104-এর মতো যদি হয়ে যায় তাহলে আপনার প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে এবং আপনি সেন্সলেস হয়ে যাবে। এই অবস্থাকে আপনারা হিট স্ট্রোক বলতেছি। দয়া করে জিনিসটা বুঝবেন। এবং কি মেইন জিনিস হলো আপনাকে শীতল জায়গায় থাকতে হবে এবং সাদা কাপড় চোপড়, মানে কাপড় চোপড় ঢিলে ঢালা, সুতি
পাঞ্জাবি পায়জামা এগুলো পরেন, মাথায় ক্যাপ দেন এবং ক্যাপটাও দিবেন কিন্তু সাদা। কখনোই আপনি রঙিন ক্যাপ পরবেন না, যেহেতু আমরা বারবার বলতেছি বিজ্ঞানের কথা, বিজ্ঞানকে মানেন যে সূর্যের আলো, রঙিন বস্তু সূর্যের আলোকে বেশি শোষণ করে, আর সাদা বস্তু কিন্তু আলোকে শোষণ করতে পারে না, সেটা ওইকে তাপ তাড়াই দেয়। সুতরাং সব সময় আমি বলছি সাদা কাপড় ইউজ করেন এবং শীতল জায়গায় থাকেন। চুয়াডাঙ্গার ভাই ও বোনেরা, আপনারা বাসায় বসে থাকেন, বাইরে এই মুহূর্তে আসবেন না। যদিও কাজ থাকে আপনাদের, ছাতা নিয়ে উপরে মাথায় একটা ছাতা নেবেন, সব সময় ছাতা ব্যবহার করবেন। দয়া করে সাদা ছাতা যদি পান তাহলে ভালো হয়, কালো ছাতা আপনারা ব্যবহার করে থাকেন, আমি মনে করি কালো ছাতা ব্যবহার করা উচিত না। কোন সময়? গ্রীষ্মকালে। বর্ষাকালে আপনি যে ছাতা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই। আমি কেন বললাম সেটা কিছুক্ষণ আগেই আমি বললাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন, ডাক্তারের পরামর্শ অনুসারে চলুন, ঘরের ভিতরে কিছুক্ষণ থাকুন। শ্রমিক ভাইদের জন্য আমার সহানুভূতি থাকবে, তারা ওখানে কাজ করলেও এই সতর্ক অবলম্বন করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, তাহলেই আমরা হেফাজত পাবো, অন্যথায় নয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেন।